এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 আহমেদাবাদ থেকে 242 জন লোক নিয়ে লন্ডন যাচ্ছিল। বিমানে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিল। এই হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় 242 জনের মধ্যে আশ্চর্যজনকভাবে শুধুমাত্র একজন যাত্রী বেঁচে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, কি কারণে একই সাথে বিমানের দৈত্যাকার দুটি ইঞ্জিন ব্যর্থ হলো, নাকি ইঞ্জিন ছাড়াও অন্য কোনো ভয়াবহ ভুলের কারণে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা? কিভাবে 242 জনের মধ্যে শুধুমাত্র সেই একজন লোক বেঁচে ফিরলেন? 12 জুন 2025 দুপুর 1:39 আহমেদাবাদের পাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের 23 নম্বর রানওয়ে থেকে ফ্লাই করে ফ্লাইট AI-171। ফ্লাই করার পরে যখন বিমান মাত্র 625 ফিট উচ্চতায় পৌঁছায়, এরপরে কোনো রকম সতর্কতা ছাড়া হঠাৎ করেই বিমান নিচে নামতে শুরু করে। 1:42 দিকে শেষবারের মতো বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এক ভয়ঙ্কর বার্তা পাঠায়, মেইডে মেইডে। এই সংকেত রেডিওতে তখনই দেওয়া হয় যখন কোনো বিমান বা জাহাজের কন্ট্রোল চালকের হাতের বাইরে চলে যায়। প্রায় দুপুর 1:44 দিকে বিমানবন্দরের ঠিক সামনেই মেঘানী নগরে অবস্থিত বিজে মেডিকেল কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। জানা যায় সেই ভবনের ভেতরে মেডিকেলের ছাত্রছাত্রীরাও ছিল। সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, দাউ দাউ করে আগুন জ্বলছিল। দুর্ঘটনার স্থল কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই বিমান দুর্ঘটনার কারণ ইনভেস্টিগেশন করা হচ্ছে। যেহেতু ইনভেস্টিগেশন এখনো চলছে, তো আমরা এখন জানাবো আসলে কি কি কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে, তার সম্ভাব্য কারণগুলো। তবে একটি উল্লেখযোগ্য বিষয় জানা যায় ইন্ডিয়ান ফ্লাইট AI-171 এর বেঁচে যাওয়া একমাত্র প্যাসেঞ্জারের কাছ থেকে। উনি বলেছেন প্লেন ফ্লাই করার মাত্র 30 সেকেন্ড পরে বিকট একটি শব্দ শুনতে পেয়েছিলেন। আমরা আবারও এ বিষয়ে ফিরে আসব, তবে চলুন তার আগে জেনে নেই সেই যাত্রী কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন। রামেশ নামের সেই যাত্রী বোয়িং 787 ড্রিম লাইনারের সিট নাম্বার 11 এতে ঠিক জরুরি এক্সিট গেটের ইকোনমি ক্লাসের সামনের সারিতে বসেছিল। ফ্লাই করার মাত্র কয়েক মিনিট পরে বিমানটি রেসিডেন্সিয়াল এরিয়ার একটি বিল্ডিংয়ের ওপরে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে যায়। বিমানটি ক্রাশ করার পর রামেশ ভেবেছিল সে হয়তো মারা গেছে, কিন্তু যখন সে বুঝতে পারে সে বেঁচে আছে, সে বেঁচে থাকার লড়াই শুরু করে। সে বলেছে, আমি জানি না সেটা দরজা ছিল নাকি বিমানের কোনো ভাঙা অংশ, আমি সেটাকে পা দিয়ে ধাক্কা দিয়ে খুলে ফেলি এবং বাইরে বেরিয়ে আসতে সক্ষম হই। বেঁচে থাকা সেই ব্যক্তি যে বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিল সে বিষয়ে ফিরে আসা যাক। সেই বিকট শব্দটি হয়তো ইঞ্জিন বিস্ফোরণের শব্দ। তবে অবাক করা বিষয় হচ্ছে, বিমান ক্রাশ করার আগে ক্যামেরায় যে ভিডিও ফুটেজগুলো ধারণ করা হয়েছে সেখানে ইঞ্জিনে কোনো রকম ধোঁয়া দেখা যায়নি। তাছাড়াও আরও কিছু সমস্যার কারণে এরকমটা হতে পারে। হয়তো বিমানের ইঞ্জিন কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল, অথবা বিমানের জ্বালানি ব্যবস্থায় কোনো সমস্যা দেখা দিয়েছিল। এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে বিমানের পাখায় থাকা ফ্লাপ, যেগুলো ফ্লাই করার সময় বিমানকে উপরে উঠতে সাহায্য করে এবং বিমান ল্যান্ড করার সময় বিমানের গতি নিয়ন্ত্রণ রাখে। এখানে প্রশ্ন হচ্ছে, বিমান যখন ফ্লাই করছিল তখন এই ফ্লাপগুলোতে কি কোনো রকম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কিনা, যে কারণে বিমানটি হয়তো বেশি ওপরে ওঠার আগেই নিচে নামতে শুরু করে এবং ক্রাশ করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন ঘূর্ণিঝড়ের সাথে জাহাজের এক মর্মান্তিক সত্য ঘটনা জানতে, সেই জাহাজে থাকা মানুষের সাথে কি ঘটেছিল সেটা উপলব্ধি করতে। ধন্যবাদ।